প্রিয় দর্শক, যারা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে নাড়িটাকে জ্বালিয়ে ফেলেছেন, গ্যাস্ট্রিক থেকে এখন আলসার হয়ে গেছে, আলসার থেকে এখন ক্যান্সার হওয়ার সম্ভাবনা। প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, যারা গেদারমার কাছে যেতে ভয় পান, গেদারমাকে দেখলেই পালিয়ে বেড়ান, গেদারমাকেই যদি কখনো ধরেন তাহলে সিংহের মতো ধরেন, কিন্তু বেড়ালের মতো পালিয়ে যান। প্রিয় দর্শক, এই গাছটি চিনে রাখুন। এই গাছের ঔষধ সেবন করলে প্রিয় দর্শক গ্যাস্ট্রিক পালিয়ে যাবে আর গেদারমা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরে আসবে। তো প্রিয় দর্শক, চলুন আগে গাছের সাথে পরিচয় হই, তারপর এই গাছের মধ্যে মানব স্বাস্থ্যের জন্য কি কি রোগের উপকারিতা রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওরে সুবহান আল্লাহ, ফুল দেখছেন প্রিয় দর্শক? ফুলে ফুলে গাছের পাতাসহ ঢেকে গেছে। আপনারা কি প্রিয় দর্শক এই গাছটাকে চিনতে পারছেন? দেখেন কিভাবে গাছের মধ্যে ফুল এসেছে। ফুলের জন্য প্রিয় দর্শক পাতা পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এইটা একটা ঔষধি গাছ। গ্রাম অঞ্চলে যারা আছেন তারা নিশ্চয়ই এই গাছটাকে চিনতে পারছেন। প্রিয় দর্শক, এই গাছটির নাম রিফিউজি লতা, আসাম লতা এবং বিভিন্ন এলাকায় এই গাছটি জার্মানি লতা, জাপানি লতা নামে পরিচিত। তো প্রিয় দর্শক, এবার চলুন এই জাপানি লতার মধ্যে মানব দেহের কি কি রোগের ঔষধি গুণাগুণ রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। তো প্রিয় দর্শক, প্রথমে বলি, কারো যদি কেটে যায় এবং রক্ত পড়া বন্ধ না হয় তাহলে প্রিয় দর্শক এই গাছের পাতা হাতে নিয়ে ডলে ওই ক্ষতর উপর ধরলে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে এবং ক্ষত অংশ দ্রুত শুকিয়ে যাবে। বিষাক্ত পোকামাকড়ের কামড়ে উপশম দিতে সাহায্য করে এই রিফিউজি লতা। এটি হজমের সমস্যা যেমন গ্যাসের সমস্যা দূর করতে এবং কিডনি ও পাকস্থলীতে পাথর অপসারণে সহায়ক হতে পারে। তবে এর কিছু নেতিবাচক প্রভাবও থাকতে পারে, যেমন কিছু ক্ষেত্রে এটি প্রজনন ক্ষমতা কমিয়ে দিতে পারে বলে ধারণা করা হয়। প্রিয় দর্শক, এবার আসুন কিভাবে ব্যবহার করবেন। ক্ষত নিরাময়, কেটে গেলে বা ছড়ে গেলে এর রস লাগালে দ্রুত রক্তপাত বন্ধ হয় এবং কাটা স্থান দ্রুত জোড়া লাগে। বিষাক্ত পোকামাকড়ের কামড়, বিষাক্ত পোকামাকড় কামড়ালে এর পাতা পিষে লাগালে উপকার পাওয়া যায়। গ্যাস্ট্রিকের সমস্যায় এর পাতা পিষে আখের গুড়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়। হজম, এটি পিত্তনাশক ও কৃমি দমনে সহায়তা করে। পাথরের সমস্যা, কিডনি বা পাকস্থলীতে পাথর হলে এটি চিবিয়ে খেলে পাথর অপসারণ করতে সাহায্য করে। ত্বকের সমস্যায়, খসখসে চামড়ার জন্য এর রস ব্যবহার করলে উপকার পাওয়া যায়। বিশেষ করে যারা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন কিংবা যৌন সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন সকালে এই পাতা 4-5টা পাতা নিয়ে পিষে রস করে খালি পেটে খেয়ে নিন। দেখবেন আপনার গ্যাস্ট্রিক সমস্যা সমাধান হয়ে যাবে এবং যৌন দুর্বলতা কাটতে শুরু করবে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।